আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো আমি বাড়ি থেকে বের হলাম মার্কেটের উদ্দেশ্যে। গ্রামের পথ ধরে কিছু পথ আজকে হেঁটে যেতে হবে। তো যাই হোক, আমি হেঁটে হেঁটে যাচ্ছি গ্রাম দিয়ে। আসলে সবার সাথে হাই হ্যালো করতে করতে যা লাগে, গাড়ির জন্য অপেক্ষায় আছি। এত পরিমাণে গরম যে অন্ধকার আর কি ভিডিও বানাবো। দেখেন, গাড়ির জন্য অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি। তো থাকতে থাকতে একটা ভ্যান পাইলাম, ওটাতে উঠে আমরা চলে আসছি। এই তো সাদুল্লাপুরে এসে পৌঁছালাম এক পরিচিত ভাইয়ের দোকানে। তো কি আর করা, ছোটোবেলা থেকে ওখানে আমরা আর কি কেনাকাটা করি। যাই হোক, তো আমার কাকির জন্য মেক্সির কাপড় নেওয়া ছিল দরকার, তো মেক্সির কাপড়ই কিনবো আমরা, সেটাই দেখতেছিলাম। আর ভাইয়ের সাথে নানান ধরনের গল্প করতেছিলাম। তো অবশেষে কাকির পছন্দ হলো হালকা মিষ্টি কালারের মেক্সির পিস, আর আরেকটা পছন্দ হলো হলুদ কালারের। তো আমরা এই পিসগুলো কেনার জন্য কথাবার্তা বলতেছিলাম। কাকে বলতেছিলাম, মা এগুলোই আমার বেশি ভালো লাগছে, এগুলাই নিয়ে নাও। তো আমরা ওই পিস দুটাই আর কি নিয়ে নিলাম, নিয়ে ওখান থেকে চলে আসব। আরও টুকিটাকি কেনাকাটা আছে, আসলে কেনাকাটা শেষ হয় না। মেয়েরা কিন্তু দেখবেন সবসময় সংসারের কাজ একটা করতে যায় আর একটা করে বসে থাকে। মানে দেখা যায় এক প্রয়োজনে চলে গেছে কেনাকাটা করতে, আর এক প্রয়োজন হয়ে যায়। তো এরকম আর কি মেয়েদের স্বভাব। তার মধ্যে আমার মনে হয় আরও বেশি, একটা কিনতে গেলে আরও 10টা বের হয়ে যায়। তো যাই হোক, আমরা দোকান দোকান খুঁজতেছিলাম যে আরও কিছু নিব, 3 পিস কিনবো বা 2 পিস কিনবো, এই ধরনের দোকান খুঁজে বেড়াচ্ছিলাম। তো অবশেষে খুঁজতে খুঁজতে আমার মনে পড়ে গেল সেই পরিচিত দোকান, মানে বহুল পরিচিত। সেখানে আমরা গেলাম, মিনতি বস্ত্র বিতান। ওখান থেকে আসলে কাপড় টাপড় কিনলে বিশাল বড় দোকান, খুব ভালোই হয় আর দাদাদের ব্যবহার অনেক ভালো। তো আমি এখানে 2 পিস কিনতেছি, দেখতেই পাচ্ছ, 2টা কালার। এই সবুজ কালারটা ভালোই যায়, কিন্তু ওইটা আমি নিলাম না। মেয়ের জন্য গোল্ডেন কালারটাই আমি সিলেক্ট করে ওটাই নিলাম। তো জামাটা কিনতে পেরে আসলে আমি খুব খুশি। ঈদের মধ্যে তো মেয়ের পরা হলো না, যে যাই হোক, একটা তো আর জামা পরা হয় না, অনেকেই হয়। তো দাদা আমার সাথে অনেক ধরনের গল্প করতেছিল, গল্পে গল্পে আর কি জামা কাপড় কেনা হয়ে গেল। তো দাদারা 2 ভাই, 2টা পাশাপাশি দোকান। তো এখান থেকে আমরা যেগুলো কেনাকাটা সেলাই করা পাইলাম ওগুলো কিনলাম, আর যেগুলো আর কি ছিট কাপড় কিনবো সেগুলো আর কি আমরা আরেকটা পাশের দোকান থেকেই কিনবো। তো যাই হোক, দাদা আমাকে প্যাকেট করে দিতে দিতে জিজ্ঞেস করতেছে কয়টা বাচ্চা, কী সমস্যা, কোথায় থাকি। তো আমিও একটু গল্প গল্প বলে দিলাম এখনকার বর্তমান ঠিকানাটা কোথায়। এই তো কেনাকাটা হয়েই গেল, এখন আমরা প্যাকেটিং করে টেনে নিয়ে বের হব, পাশের যে দোকান ওটাতে যাব। তো যাই হোক, দাদাদের ব্যবহার কিন্তু অনেক ভালো। আমরা এই যে কিনে ফেললাম সেই বস্ত্র বিতান থেকে নিয়ে, এখন আমরা বাইরে বের হব। তো কেনাকাটা জীবনের এই ব্যস্ততা, গরমের মাঝে একটু হাসি খুশি থাকা যায় আপনজনগুলোর জন্য কিছু কিনতে পারলে। তো আমিও তার ব্যতিক্রম নয়, কিনতে পারিনি ঈদের আগে, তারপরে ঈদের জন্য পরেই এসে কিনলাম। এই যে এখানে এসে একটু ছিট কাপড় নিলাম কাকির জন্য, সেটা আর দেখানো হচ্ছে না। পরে আবারও আমরা চলে গেলাম ওই পাশের ভাইয়ের দোকানে। ওখানে গিয়ে কিছু ওড়না নেব, ওড়না সিলেক্ট করতেছি। প্রথম ওড়নাটা কাকির জন্য নেওয়া হয়েছে, আর তৃতীয় ওড়নাটা আমার জন্য নেওয়া হয়েছে। এই ওড়নাটাই আমার বড়েরও পছন্দ হয়েছে, আমারও হয়েছে। আমি একটু পরে দেখালাম ওড়নার উপরেই। আসলে সব সময় আমি কিন্তু কালো মানুষ, তারপরেও চিন্তা করি যে না, আমার কাপড়গুলোর একটু অত রগড়ানো রং নিলে পরে ভালো লাগবে না, ওই জন্য আমি স্যাঁতস্যাঁতে কালারগুলো পছন্দ করি। তো যাই হোক, মনে পড়ে গেল বাচ্চার জন্য প্যান্ট নেওয়া দরকার, কিন্তু এখানে 5-7 বছরের বাচ্চার প্যান্ট ছিল, আর এই হলুদ প্যান্টটাই একমাত্র ছোট, 3 বছরের বাচ্চার জন্য অনেক ভালো হবে। তো ওই প্যান্টটা অনেক সফট ছিল, নিয়ে নিলাম, 2বার আর ভাবিনি, না ভেবে নিয়ে নিলাম। এই তো কেনাকাটা শেষ করে হাই দিয়ে দাদাদেরকে বের হয়ে চলে আসতেছি আমরা। এসে এখন বাচ্চার জন্য লিচু কিনবো 4 মাথার মোড়ে। ওরে বাপরে বাপ, লিচুতে হাত দেওয়ার জন্য নাই, গরম তো গরম, একটা লিচুর বাজারও গরম। তো 550-400 টাকা তো লিচুর শও। সেখানে আমি কিছু বাচ্চার জন্য লিচু কিনতে যাচ্ছি, লিচু কাকা একটা টং হয়ে আছে গরমে, ঝগড়াঝাটি করে। যাই হোক, আমরা একটু লিচু কিনলাম 2-4 কথা কয়ে। এরপরে যেটা করব, আমরা আসলাম রাস্তায়, দেখেন কত জ্যাম, বাড়ির উদ্দেশ্যে রওনা হব, গাড়ি পাচ্ছি না। ওয়েট করতে করতেই দেখি সমস্ত ঢাকার বাস ঢুকে গেছে। এখন ওই ফাঁকে একটু করে আমরা চলে আসলাম যে এখানে জ্যাম ছুটে যাক, মিষ্টি কিনবো। তো হাতের কাছে মিষ্টির দোকানটা ছিল, ওখানে গিয়ে আমরা একটু টুক করে মিষ্টি নিতেছি। বেবি সুইটস খুব পছন্দ করে আমার বাচ্চা দুটো, ওখানে কালো জাম থাকে তাই। তো এই যে বেবি সুইটস নিলাম, নিয়ে আমরা এখন ভ্যানের উদ্দেশ্যে রাস্তায় বের হলাম। হাই রে গরম রে ভাই, কি বলবো তোমাদেরকে, বলার ভাষা নাই। গরমে একেবারে যেন তেন ইচ্ছা,
আর তো রাতের বেলা মার্কেটে যাওয়ার কারণটাই হচ্ছে রোদ পাবো না, একটু ধীরে সুস্থে কিনতে পাবো। এই যে আমি অটোতে উঠে যাচ্ছি, আমাদের এটা অটো ভ্যান বলে। এই ভ্যানে উঠে আর কি আমাদের যাত্রা